ম্যাম, বাংলাদেশে এই যে নারীরা প্রতিনিয়ত যে হয়রানির শিকার হচ্ছে, সেই বিষয়ে আইন কী ধরনের ব্যবস্থা রাখছে? মুনতাহা, আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা কি যে আমরা যদি আইনটা পরিবর্তন করতে পারি বা কোনো নতুন আইন বানাতে পারি, তাহলে মনে হয় যাবতীয় যা সমস্যা সেগুলো সব আমরা সমাধান করে ফেলবো। কথাটা আংশিকভাবে সত্যি, পুরোটুকু নয়। তার কারণ হচ্ছে আইনের পাশাপাশিও এমন কিছু কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস থাকে যেগুলোর কম্বিনেশন যদি একসাথে ফাংশন না করে, তাহলে আসলে যে কোনো ধরনের প্রবলেম মোকাবেলা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখানে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আছে, সোশ্যাল ফ্যাক্টরস আছে, ইকোনমিক ফ্যাক্টরস আছে। সো সবগুলোর কম্বিনেশন খুব প্রয়োজন। কিন্তু আপনি যদি শুধুমাত্র একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের দিকে তাকান, তাহলে আসলে নারীর প্রতি সহিংসতার জন্য আমাদের আইনগুলো কিন্তু বেশ ভালো। আমাদের যথেষ্ট আইন আছে। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, আমাদের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন আছে, অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আইন আছে, ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে আইন আছে। সো দেয়ার আর প্লেন্টি অফ লজ। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়, যে এই লগুলোর ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমাদের একটা বড় গ্যাপ থেকে যায়। সো আপনি যদি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন যে আমাদের আইনি ব্যবস্থাটা আসলে কি, আইন আছে, প্লেন্টি অফ লজ, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় এসে একটা বড় ঘাপলা ক্রিয়েট হয়। সো এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আইন এবং ইমপ্লিমেন্টেশনের কম্বিনেশনটা এনশিওর করা গেলে আসলে প্রবলেম অনেকাংশেই সলভ করা সম্ভব বলে আমার মনে হয়।